এক মাসের মধ্যে দেশে ফিরবেন শেখ হাসিনা, জানালেন সাইমা ওয়াজেদ পুতুল। No one from the Bangladeshi authorities has contacted me. The entire time they've done trial by media. আমার বিরুদ্ধে মামলা দিয়েছে, ওয়ারেন্ট ইস্যু করেছে, আমি সেই মামলা মোকাবেলা করতে যাব, তাহলে আমাকে যেতে দেওয়া হবে না কেন? টিউলিপ সিদ্দিকী ইতিমধ্যে গণমাধ্যমে জানিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার এক ষড়যন্ত্রের মাধ্যমে আমাকে এবং আমার খালার বিরুদ্ধে মিথ্যা মামলা সাজিয়েছে, যার মোকাবেলা করতে আমি এবং আমার খালা দুজনেই দেশে ফিরছি। দিয়েও হজে যেতে না পারার যন্ত্রণা কাউকে কাঁদতে হয়নি। দর্শক, এবার দেশে ফিরছেন সাইমা ওয়াজেদ পুতুল সহ আওয়ামী লীগের বড় দুই কর্মকর্তা। একজন হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, অন্যজন হচ্ছে শেখ হাসিনার আপন বোনজি টিউলিপি। এবার লন্ডন থেকে এমনটাই জানিয়ে দিয়েছেন। তবে তারা দেশে ফিরছেন কেন সেটি নিয়ে ইতিমধ্যে প্রশ্ন থাকলেও সেই প্রশ্নের সমাধান করে দিয়েছেন টিউলিপি। তারা চাচ্ছেন শেখ হাসিনা এবং টিউলিপের বিরুদ্ধে মামলা লড়বেন। No one from the Bangladeshi authorities has contacted me. The entire time they've done trial by media. আমার বিরুদ্ধে মামলা দিয়েছে, ওয়ারেন্ট ইস্যু করেছে, আমি সেই মামলা মোকাবেলা করতে যাব, তাহলে আমাকে যেতে দেওয়া হবে না কেন? টিউলিপ সিদ্দিকী ইতিমধ্যে গণমাধ্যমে জানিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার এক ষড়যন্ত্রের মাধ্যমে আমাকে এবং আমার খালার বিরুদ্ধে মিথ্যা মামলা সাজিয়েছে, যার মোকাবেলা করতে আমি এবং আমার খালা দুজনেই দেশে ফিরছি। এ বিষয়ে ইতিমধ্যে এক গণমাধ্যমে শেখ হাসিনাও বিবৃতি রেখেছেন। আমার বিরুদ্ধে মামলা দিয়েছে, ওয়ারেন্ট ইস্যু করেছে, আমি সেই মামলা মোকাবেলা করতে যাব, তাহলে আমাকে যেতে দেওয়া হবে না কেন? ওদের বোধহয় ধারণা ছিল যে মামলা টামলা দিলে বোধহয় আমি ভয় আর দেশে আসবো না। তা আমি যে না, আমি দেশে যাব এবং আমি কোর্টে আমি মামলা ফেস করব, আমি মামলা মোকাবেলা করব। টিউলিপ সিদ্দিকীর বিষয়ে আনিত যে অভিযোগ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা দিয়েছে, বিষয়টি সম্পূর্ণ গুজব এবং এ বিষয়ে টিউলিপ সিদ্দিকী বাংলাদেশের আইনজীবীর সাথে যোগাযোগ করতে চাইলে কেউ সেই যোগাযোগে সাড়া দিচ্ছে না, এমনটাই জানিয়েছে টিউলিপ সিদ্দিকী। কারণ মিথ্যা আর বানোয়াট এই গল্প হেনস্থা করা ছাড়া আর কিছুই নয় বলে মনে করছেন তিনি। প্রধানমন্ত্রী যেই হোক এই দেশে, দেশ যদি ভালোবাসে এটাই আমাদের জন্য ইম্পর্টেন্ট। পুরুষ হোক না মহিলা হোক, এটা আমি এত চিন্তা করি না। আমি চিন্তা করি যে কি দেশকে কি এগিয়ে নিবে নাকি, দেশ ভালোবাসে নাকি, আমাদের দেশে যারা গরিব আছে তাদের জন্য কাজ করবে নাকি, এটাই আমার চিন্তা। কিন্তু আপনাকে আমি বলি, আমি যেখানে রাজনীতি করি ব্রিটেনে, আমাদের কিন্তু একজন মহিলা প্রাইম মিনিস্টার ছিল অনেক আগে, আমি যখন খুব ছোট, মার্গারেট থ্যাচার। তারপরে কিন্তু কখনোই আমাদের মহিলা প্রধানমন্ত্রী হয় নাই, এবং আমাদের বিরোধী দলের লিডারও কিন্তু লোক। সারা জীবন বড় হয়েছি নানার কথা শুনে আর আমাদের যুদ্ধর কথা শুনে। তাকে কখনো তো আমি দেখি নাই, কিন্তু তার অনেক গল্প শুনেছি। আর তারপরে দেখলাম যে আমার মা খালা দুইজনই সবসময় বাংলাদেশের মানুষ নিয়ে আলাপ আলোচনা করতেন। তো একদিক দিয়ে আমার খালা আমার রোল মডেল ছিলেন। আমি চেয়েছি যে দেখি নিজের থেকে পারি নাকি, এখানে থেকেও রাজনীতি করতে পারতাম। তারপরে ভাবলাম লন্ডনে আমার জন্ম, লন্ডনে বড় হয়েছি, দেখি লন্ডনে পারি নাকি, তাই চেষ্টা করলাম। কিন্তু রাজনীতি হলে মানুষকে সাহায্য করার জন্য, যে দেশেই থাকো সেই দেশের থেকে যদি সাহায্য করা যায় তাহলে ওইটাই আমি চাই, আমার জীবনের ইচ্ছা এটাই। ক্যাম্পেইনিং এর সময় আমি বারবার বলেছি যে আমি কিন্তু বাংলাদেশি, আমি ব্রিটিশ বাংলাদেশি, আর আমি খুব গর্বিত যে আমি ব্রিটিশ বাংলাদেশি। এই সকল কিছুর অবসান ঘটাতে সম্প্রতি লন্ডনে প্রধান উপদেষ্টা সফরকালে সাক্ষাতের সুযোগ চেয়েছিলেন টিউলিপ সিদ্দিক এবং এ বিষয়ে রাজিও হয়েছেন দেশের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। তবে এদিকে আরো স্পষ্টভাবে জানা যায় শুধু টিউলিপ সিদ্দিকীর বিষয় নয়, বরং শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে সকল বিষয়ে কথা বলবেন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সাথে টিউলিপ সিদ্দিকী। টাকা দিয়েও হজে যেতে না পারার যন্ত্রণা কাউকে কাঁদতে হয়নি। হজ ক্যাম্প কিংবা বিমানবন্দরে কোনো হাজিকে প্রতিবাদ বিক্ষোভ করতে হয়নি। প্রথমবারের মতো সরকারি টাকায় কাউকে হজে পাঠানো হয়নি। পশুর চামড়ার ন্যায্য মূল্য নির্ধারণ, বর্জ্য ব্যবস্থাপনা সহ সার্বিক বিষয়ে সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করতে সরকারের একটি উচ্চ পর্যায়ের কমিটি কাজ করছে। একটি কন্ট্রোল রুমও খোলা হয়েছে। কোরবানির চামড়া সংক্রান্ত যে কোনো সমস্যা, অভিযোগ ও পরামর্শ এই হটলাইনের নম্বরে ফোন করে নেওয়া যাবে। আমরা এই বছর কোরবানির পশুর চামড়া সংরক্ষণে 30,000 টন লবণ বিনামূল্যে সরবরাহ করেছে। কোরবানির ঈদে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হল পরিষ্কার পরিচ্ছন্নতা। আমি দেশবাসীর প্রতি আকুল আহ্বান জানাই, আপনারা সকলে পরিবেশ পরিচ্ছন্ন রাখতে সমবেতভাবে এগিয়ে আসবেন। বিশেষ করে তরুণ তরুণীদেরকে এই বিষয়ে দৃষ্টি আকর্ষণ করছি। এবছর যারা হজ ব্রত পালন করছেন
তাদের প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। মহান রব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে, আপনাদের দোয়ায় এবং সংশ্লিষ্ট সবার সর্বোচ্চ আন্তরিকতা ও পেশাদারিত্বের ফলে এবছর আমাদের হজ ব্যবস্থাপনায় সাফল্য এসেছে। প্রথমবারের মতো সরকারি ব্যবস্থাপনায় লাব্বায়েক অ্যাপের মাধ্যমে হজের সার্বিক ব্যবস্থাপনা ও সেবা নিশ্চিত করা হচ্ছে। এখন পর্যন্ত হজ ব্যবস্থাপনায় কোনো অনিয়মের খবর আসেনি। টাকা দিয়েও হজে যেতে না পারার যন্ত্রণা কাউকে কাঁদতে হয়নি। হজ ক্যাম্প কিংবা বিমানবন্দরে কোনো হাজিকে প্রতিবাদ বিক্ষোভ করতে হয়নি। প্রথমবারের মতো সরকারি টাকায় কাউকে হজে পাঠানো হয়নি। প্রিয় দেশবাসী, ঈদ উল ফিতরের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে দীর্ঘমেয়াদে বাজারের জিনিসপত্রের দাম স্থিতিশীল রাখতে আমরা তৎপর হয়েছি। এবার কোরবানির ঈদেও কোনো জিনিসের দাম যাতে আকস্মিকভাবে বেড়ে না যায় সেদিকে আমরা সর্বোচ্চ নজর দিয়েছি। ফলে এবার আলু, পেঁয়াজ, ডিম, চিনি, শাকসবজি, তরিতরকারি ও মশলা সহ অধিকাংশ পণ্যের দাম গত বছরের তুলনায় কমেছে। আমরা সার্বিক বাজার ব্যবস্থাকে দুর্বৃত্তদের চক্র থেকে বের করে এনে বাজারে একটা প্রতিযোগিতামূলক পরিবেশ তৈরি করতে পেরেছে। জনগণকে ন্যায্য মূল্যে নিত্য প্রয়োজনীয় জিনিস পৌঁছে দিতে সরকারের সব রকমের চেষ্টা অব্যাহত আছে। পাশাপাশি এই কোরবানির ঈদেও দেশবাসী যাতে নির্বিঘ্নে নিজেদের দেশের বাড়িতে যাতায়াত করতে পারেন সেজন্য সরকার সর্বোচ্চ ব্যবস্থা নিয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মানুষের জানমালের নিরাপত্তায় সজাগ রয়েছেন। ঈদের ছুটির মধ্যেও বিপুল সংখ্যক কর্মকর্তা কর্মচারী এবং পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা অক্লান্ত পরিশ্রম করছেন। আমি তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। দর্শক, এতক্ষণ পর্যন্ত আপনারা দেখলেন বিভিন্ন সাক্ষাৎকার ও বক্তব্য। তা আপনাদের মতামত জানাবেন কমেন্টস বক্সে। তবে তার আগে বলে রাখতে চাই, দেশে ফিরে ডক্টর ইউনূসের মামলার বিরুদ্ধে লড়াই করতে চান শেখ হাসিনা ও শেখ হাসিনার আপন বোন জি টিউলিপি। তবে তারা কি পারবে বাংলাদেশে এসে তাদের মামলা লড়াই করতে, নাকি জনগণ তাদেরকে উত্তম মাধ্যম দিয়ে আবারও বিদায় করে দিবেন ভারতের উদ্দেশ্যে? দর্শক, সে প্রশ্ন আপনাদের কাছে থাকছে। অবশ্যই প্রশ্নের উত্তর থাকলে কমেন্টস বক্সে জানিয়ে দেবেন। আরও দর্শক আরো বলে রাখতে চাই, এরকম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে রাখা বেল বাটনটি অন করে দিবেন। সাথে সাথে ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে দিবেন। এবং ডক্টর ইউনূস যেই কাজ করতে চাচ্ছেন কিংবা আগামী নির্বাচন নিয়ে তার যেই মন্তব্য কিংবা বিচার বিভাগকে পরিপূর্ণ স্বাধীনতা দিয়ে নতুন করে দেশের অরাজনৈতিক বা কিংবা রাজনৈতিক যে সকল মামলাগুলো আছে সে সকল মামলার রায়কে পরিপূর্ণভাবে স্বীকৃতি দিতে পারবে কিনা সে বিষয়টি ইতিমধ্যেই কিন্তু বিচার বিভাগ কিংবা আইন আদালতের প্রক্রিয়া দিন চলছে। তো আপনাদের মতামত কি? ডক্টর ইউনূস কি সাকসেস হতে পারবে, নাকি তার আগেই ইউনূসকে ক্ষমতা ছেড়ে চলে যেতে হবে শেখ হাসিনার কাছে? বিস্তারিত